দিল্লির হাইকোর্টে কি এবার শেখ হাসিনার বিচার হবে? মোদির ডাকে সাড়া দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান কি সত্যি দিল্লি যাচ্ছেন, নাকি ভারতের কপালে ভাঁজ ফেলে দেয়া সেই তিনটি করা শর্তেই অনড় থাকছে ঢাকা? একদিকে ভারত যখন শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে আইনি পেঁচ কষছে এবং সময়ক্ষেপণ করছে, ঠিক তখনই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিক্স সম্মেলনে আমন্ত্রণ জানালেন খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু এর জবাবে তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার এমন এক কড়া শর্ত জুড়ে দিল, যা শুনে রীতিমতো চমকে উঠেছে পুরো ভারতের কূটনৈতিক মহল। শুরু হয়ে গেছে তীব্র সমালোচনা। ভারতের সাবেক আমলারা রীতিমতো ক্ষোভে ফেটে পড়ছেন। ভারত এবং বাংলাদেশের মধ্যে পর্দার আড়ালে আসলে কি এমন সমীকরণ চলছে, যা সাধারণ মানুষের চোখের আড়ালেই থেকে যাচ্ছে? শুরুতেই আসা যাক শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ইস্যুতে। সম্প্রতি ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর জন্য ভারতকে বারবার অনুরোধ করছে, কিন্তু ভারত এর জবাবে যে উত্তর দিয়েছে তা এক কথায় অবিশ্বাস্য এবং কূটনীতির এক বড় চাল। ভারত বাংলাদেশকে সোজা জানিয়ে দিয়েছে, এই ধরনের অনুরোধ ভারতের বিচার বিভাগের সামনে আনতে হবে, অর্থাৎ বাংলাদেশের হাইকোর্ট বা ট্রাইব্যুনাল নয়, দিল্লির হাইকোর্টে গিয়ে প্রমাণ করতে হবে। তারা বলছে বিচার বিভাগই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। শুনতে খুব আইনি ও যৌক্তিক মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে এক বিশাল শুভঙ্করের ফাঁকি। একটু তলিয়ে দেখলেই আপনি বুঝতে পারবেন ভারত আসলে কি বলছে। ভারতের সংবিধানে রাজনৈতিক আশ্রয় দেওয়ার বিষয়টি সরাসরি কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত, অর্থাৎ নরেন্দ্র মোদীর সরকার চাইলেই কাউকে রাজনৈতিক আশ্রয় দিতে পারে, আবার তা কেড়েও নিতে পারে। এখানে আদালতের কোনো ভূমিকা নেই। এর সবচেয়ে বড় প্রমাণ হলো তিব্বতের ধর্মীয় নেতা দালাই লামা। 1959 সালে ভারত তাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছিল, সেই থেকে তিনি ভারতেই আছেন। 2023 সালে এই দালাই লামার বিরুদ্ধে এক শিশুকে চুমু খাওয়ার অভিযোগ ওঠে। ভারতের শিশু সুরক্ষা আইনে এটি একটি বড় অপরাধ। আমাদের দেশের বিরোধী দলীয় অনেক নেতা যেমন শিশুদের আদর করেন, দালাই লামাও 5-6 বছরের এক শিশুকে চুমু খেয়েছিলেন। কিন্তু ভারতের শিশু সুরক্ষা আইনে এটি অপরাধ হওয়ায় একজন ব্যক্তি দালাই লামার বিরুদ্ধে দিল্লির হাইকোর্টে মামলার আবেদন করেছিলেন, কিন্তু প্রধান বিচারপতির বেঞ্চ সেই আবেদন সরাসরি খারিজ করে দেন। আদালত বলে ঘটনা প্রকাশ্যে ঘটেছে এবং এতে কোনো অপরাধমূলক মনোভাব ছিল না। শুধু তাই নয়, ভারতের নাগরিকত্ব আইনেও তার বিরুদ্ধে মামলা হয়েছিল, কোনোটি ধোপে টেকেনি, কারণ রাজনৈতিক আশ্রয়ে থাকা কোনো ব্যক্তিকে আদালত চাইলেই দেশ থেকে বের করে দেওয়ার নির্দেশ দিতে পারে না। তাহলে ভারত কেন হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে হাইকোর্টের কথা বলছে? উত্তরটা খুব সোজা। ভারত মূলত সময় কাটাচ্ছে। ভারত সরকার ভালো করেই জানে শেখ হাসিনাকে তারা রাজনৈতিক আশ্রয় দিয়েছে। ভারতের কোনো আদালতের ক্ষমতা নেই তাকে বের করে দেওয়ার। তাছাড়া ভারত নিজেও চায় না তাদের দীর্ঘদিনের বিশ্বস্ত মিত্র শেখ হাসিনাকে হুট করে বিপদে ফেলে দিতে। এতে বিশ্বমঞ্চে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে যে তারা তাদের বন্ধুত্বের বিপদের সময় পাশে থাকে না। অন্যদিকে শেখ হাসিনা নিজেও বলেছিলেন তিনি ডিসেম্বরে দেশে ফিরে আসতে চান। ভারত মূলত সময়ক্ষেপণ করে পরিস্থিতি বুঝতে চাইছে। তবে কি হাসিনাকে ফেরত আনার কোনো উপায় নেই? অবশ্যই আছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি বন্দি প্রত্যর্পণ চুক্তি হয়েছে। এই চুক্তিতে স্পষ্ট বলা আছে, রাজনৈতিক কারণে যদি কারো বিরুদ্ধে মামলা হয় তবে তাকে ফেরত দেওয়া হবে না। কিন্তু এই চুক্তিতেই আবার বলা আছে, কেউ যদি রাজনৈতিক আন্দোলনের দোহাই দিয়ে খুন বা শারীরিক হামলার মতো গুরুতর 12টি অপরাধের কোনো একটি করে তবে তাকে আর রাজনৈতিক অপরাধী বলা যাবে না। তখন তাকে সাধারণ ফৌজদারি অপরাধী হিসেবেই গণ্য করে ফেরত দিতে হবে। শেখ হাসিনার বিরুদ্ধে ইতিমধ্যে অসংখ্য হত্যা মামলা রয়েছে, তাই আইনি দিক থেকে বাংলাদেশ চাইলে তাকে এই চুক্তির আওতায় ফেরত চাইতে পারে। ভারত এই আইনি গ্যারাকলটি খুব ভালো করেই বোঝে, তাই তারা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক শক্তির সাথে একটি ভারসাম্যপূর্ণ সম্পর্ক তৈরি করতে চাইছে। দীর্ঘ 15 বছর ভারত শুধু আওয়ামী লীগের সাথে সম্পর্ক রেখেছে, কিন্তু এখন বাংলাদেশের রাজনৈতিক পটভূমি সম্পূর্ণ বদলে গেছে। বিএনপি এখন ক্ষমতায় এবং তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী। দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মানচিত্রে এটি একটি বিশাল পরিবর্তন। ভারত বুঝতে পারছে বাংলাদেশে তাদের প্রভাব ধরে রাখতে হলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের সাথে তাদের সম্পর্ক ভালো করতেই হবে। আর ঠিক এই জায়গাটিতে আসে আমাদের দ্বিতীয় চমক। ভারত যখন দেখল তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর চীন ও মালয়েশিয়ার মতো দেশগুলোতে সফর করেছেন, তখন নয়াদিল্লিও আর বসে থাকেনি। খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিক্স সম্মেলনে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন।
কিন্তু ভারত হয়তো ভাবতেও পারেনি যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার এই আমন্ত্রণের জবাবে এমন এক শক্ত অবস্থান নেবে। বাংলাদেশ এই আমন্ত্রণের বিপরীতে ভারতের কাছে 3টি কড়া শর্ত জুড়ে দিয়েছে। প্রথমত, শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফেরত পাঠাতে হবে। দ্বিতীয়ত, ভারতে অবস্থানরত বাংলাদেশের অন্যান্য পলাতক দণ্ডিত বা অভিযুক্তদের দ্রুত দেশে ফেরানোর ব্যবস্থা করতে হবে। এবং তৃতীয়ত, পিলখানা বা বিডিআর বিদ্রোহ মামলার অভিযুক্তদেরও বাংলাদেশে ফেরত দিতে হবে। বাংলাদেশের এই শর্ত শুনে ভারতের কূটনৈতিক মহলে রীতিমতো আগুন ধরে গেছে। বছর পর বছর ধরে ভারত যে বাংলাদেশকে দেখে অভ্যস্ত, যারা ভারতের কথায় উঠবস করত, সেই বাংলাদেশ এখন ভারতের চোখের দিকে তাকিয়ে সমানে সমান শর্ত দিচ্ছে। এই বিষয়টি ভারতের অনেক সাবেক আমলা এবং নীতি নির্ধারকেরা মেনে নিতে পারছে না। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের বর্তমান চ্যান্সেলর কানওয়াল সিবাল। ভারতের পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত এই প্রভাবশালী কূটনীতিক টুইটারে একটি পোস্ট করেছেন, যা রীতিমতো বিস্ফোরক। তিনি বলেছেন, তারেক রহমান এমন এক শর্ত খুঁজছেন যেখান থেকে তিনি আর বের হতে পারবেন না। তারেক রহমানের ভারত সফরকে শেখ হাসিনার প্রত্যর্পণের সাথে যুক্ত করাকে তিনি খামখেয়ালিপনা বলে আখ্যা দিয়েছেন। কানওয়াল সিবাল তার পোস্টে লিখেছেন, এটি কোনো কূটনীতি নয়, এটি নিছকই জেদ। আলোচনার জন্য অন্তত একটি দরজা খোলা রাখা উচিত ছিল। এমনকি তিনি এই ঘটনাকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে তুলনা করেছেন। তিনি দাবি করেছেন, ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে ইমরান খান যে ভুল করেছিলেন, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও এখনও সেই একই ভুল করছেন। ভারতের প্রথম সারির গণমাধ্যম বিজনেস টুডে এই খবরটি বেশ গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। কানওয়াল সিবালের এই ক্ষোভ থেকে বোঝা যায় ভারত কতটা চাপে পড়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তাও ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন যে ঢাকা যাতে এই ধরনের চরম বা ম্যাক্সিমালিস্ট অবস্থান থেকে সরে আসে, সেজন্য ভারতের তরফ থেকে নিবিড়ভাবে আলোচনা চালানো হচ্ছে। সহজ কথায় বলতে গেলে ভারত বাংলাদেশ সরকারকে বোঝানোর চেষ্টা করছে, আপনারা হাসিনাকে ফেরত চাওয়ার এই জেদ ছাড়ুন, আসুন আমরা অন্যান্য বিষয়ের সম্পর্ক এগিয়ে নিয়ে যাই। ভারত চাইছে সাপও মরুক, আবার লাঠিও না ভাঙুক। তারা শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে নিজেদের মিত্রতার প্রমাণ রাখতে চায়, আবার বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথেও সম্পর্ক ভালো করে নিজেদের ভূরাজনৈতিক স্বার্থ ও আধিপত্য বজায় রাখতে চায়। কিন্তু বর্তমান বাংলাদেশ সরকার যে হিসাব করে পা ফেলছে, তাতে ভারতের এই দ্বিমুখী নীতি খুব একটা কাজে আসবে না। কূটনীতির এই দাবা খেলায় শেষ চালটি কে দেবে? ভারত কি শেষ পর্যন্ত নিজেদের আঞ্চলিক স্বার্থ রক্ষার্থে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিতে বাধ্য হবে, নাকি আইনের ফাঁকফোঁকো দেখিয়ে হাসিনাকে ভারতেই রেখে দেবে? আর প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের এই নানামুখী চাপের মুখে নিজেদের দেয়া শর্তে কতটা অটল থাকতে পারবেন, সেটাই এখন দেখার বিষয়। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে আগামী কয়েক মাস যে অত্যন্ত নাটকীয় হতে চলেছে, তাতে বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই। দেশ বিদেশের এমন সব বিশ্লেষণধর্মী, চাঞ্চল্যকর এবং বস্তুনিষ্ঠ খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন গল্প নিউজ। আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত গল্প নিউজের সাথেই থাকুন।